হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদেরকে আজকে এই নতুন আপডেট দিতে চলেছি। মাঝখানে কিছু অসুবিধার কারণে কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি, ঠিক আছে। তো বন্ধুরা, থাম্বনেল দেখেই বুঝে গেছো যে ডাব্লিউবিপি কনস্টেবল নিয়োগ 2024 যে করানো হবে বা নতুন ভ্যাকেন্সি যে আসতে চলেছে, ঠিক আছে। তো তা নিয়ে একটি আপডেট এই মুহূর্তে পাওয়া গেছে। তো বন্ধুরা, দ্রুত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্য কিন্তু এমন একটি আপডেট পাওয়া গেছে, তো যা তোমাদের সাথে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, ঠিক আছে। তো দেখতে থাকো। তো বন্ধুরা, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ একটা পেপার কাটিং, ঠিক আছে, যেখানে বলা আছে যে দ্রুত নিয়োগে একটি পরীক্ষা নেওয়া হবে কনস্টেবলদের, ঠিক আছে। তো আমরা একটু পরে নেব জাস্ট এখানে কি বলা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বলা হয়েছে কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা। এর জন্য প্রাথমিক বা মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করলে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। অর্থাৎ বন্ধুরা, এর আগে যে প্রিলিমিনারি এক্সাম, তারপর পিএমটি পিইটির পর যে মেন এক্সাম হতো, তো এই দুটো এক্সামের পরিবর্তে শুধুমাত্র এখন একটি মাত্র এক্সাম নেওয়া হতে পারে। তো এই নিয়ে একটা কিন্তু নোটিশ বা প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে। তো বন্ধুরা, এরপর বলা হয়েছে যে কনস্টেবল পদে 12,000 যে নিয়োগ হবে, ঠিক আছে, তার যে ছাড়পত্র মিলেছে, অর্থাৎ বন্ধুরা 12,000 শূন্য পদে কিন্তু নিয়োগ করানো হবে। এটা অবশ্যই পরবর্তীতে কিন্তু আপডেট পাওয়া যাবে, ঠিক আছে। তো 12,000 নিয়োগ যে হবে তার ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার, তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা। অর্থাৎ বন্ধুরা, এখন কিন্তু শুধুমাত্র একটি এক্সাম নেওয়া হবে, এমনটাই কিন্তু এখানে জানানো হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই পরবর্তী আরও আপডেট আমরা জানবো। তারপর বলা হয়েছে নবান্ন সূত্রের খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথম প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপর পিএমটি পিইটি হয় অর্থাৎ শারীরিক মাপযোগ দক্ষতা, ঠিক আছে, তারপর হয় মূল লিখিত পরীক্ষা অর্থাৎ মেন এক্সাম, ঠিক আছে। তাতে পাস করলে মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ হয়। এক সরকারি কর্তা জানান, পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে 6 মাসের বেশি সময় লাগছে। ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব। নিয়োগ প্রক্রিয়ার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অর্থাৎ অতিরিক্ত ওয়েটিং লিস্টও কিন্তু রাখা হবে, এমনটাই প্রস্তাবে বলা হয়েছে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে বন্ধুরা, যে সূত্রের খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল যে উত্তীর্ণ তালিকা বেশ কয়েকজন তাতে যোগদান করেননি, ফলে ওই আসন ফাঁকা রেখে প্রশিক্ষণ শুরু হয়। তো এতে যে সিটগুলো ফাঁকা ছিল সেগুলো কিন্তু ফাঁকা থেকেই ট্রেনিং তাদের শুরু হয়ে যায়, ঠিক আছে। তো সেগুলো কিন্তু পূরণ করা হয় না। তো এই জন্যই বন্ধুরা এখানে বলা হয়েছে যে পুলিশের একাংশের দাবি তা এড়াতেই ওই রিজার্ভ তালিকা অর্থাৎ যে ওয়েটিং লিস্ট থাকবে তৈরি করা হবে। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে যদি কেউ যোগদান না করে, সেক্ষেত্রে সে যে রিজার্ভ অর্থাৎ ওয়েটিং যে লিস্ট থাকবে সেখান থেকেও কিন্তু কিছু শূন্যস্থান পূরণ করা হবে, এমনটাই জানানো হয়েছে, ঠিক আছে। তারপর বলা হয়েছে যে তবে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, ট্রেনিং শুরু হওয়ার আগে যদি সমস্ত উত্তীর্ণ ক্যান্ডিডেট যোগদান করে থাকে, তাহলে ট্রেনিং যদি শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে সেই ওয়েটিং লিস্টে কোনো কিন্তু এখানে গুরুত্ব থাকবে না, ঠিক আছে। এবং যদি ট্রেনিংয়ের আগে কোনো সিট ফাঁকা পড়ে থাকে, কোনো ক্যান্ডিডেট যদি জয়েন না করে, সেক্ষেত্রে সেই রিজার্ভ বা ওয়েটিং লিস্ট থেকেও কিন্তু কিছু ক্যান্ডিডেটকে যে হিসেবে সিট থাকবে সেই হিসেবে পূরণ করে নেওয়া হবে, ঠিক আছে, এমনটাই জানানো হয়েছে। তো বলা হয়েছে নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে ওই 12,000 পদের মধ্যে 15% পদ কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখবে, ঠিক আছে। অর্থাৎ 15% কিন্তু রিজার্ভ থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। আগে ছিল 10%, এখন কিন্তু 5% আরও বাড়ানো হয়েছে। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতা ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে 12,000 যে কনস্টেবল পদের যে ভ্যাকেন্সি তা কিন্তু অবশ্যই তার ছাড়পত্র মিলেছে। আর বন্ধুরা, 12,000 কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি তা কিন্তু অবশ্যই খুব শীঘ্রই আসবে, তা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। এবং এবার কিন্তু একটি মাত্র এক্সাম হলেও কিন্তু হতে পারে, তা পরবর্তীতে অফিসিয়াল আপডেটের মাধ্যমে আমরা জানতে পারবো, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।